আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাব জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর থানার প্রজাপতির চরে। আমরা একটা নৌকা যুগে রওনা হলাম প্রজাপতি চরের উদ্দেশ্যে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই প্রজাপতির চরে এসে পৌঁছেছি। এখানে আমরা এসে খুব বিমুগ্ধ হলাম। এই এলাকার পরিবেশ এবং সবুজে ঘেরা মায়াবী দৃশ্য আমাদেরকে আবেগ আপ্লুত করে ফেলেছে। বন্ধুরা, আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলতেছিলাম। উনি একসময় এখানটায় বসবাস করতেন, এখন উনি বগুড়াতে থাকেন। মাঝে মাঝে উনি এই এলাকাতে এসে থাকেন তার জমিজমাগুলো দেখার জন্য। আমরা দূরে দেখতে পাচ্ছি একটা বাজার, বাট এখানে এই সময় কোনো মানুষজন না থাকার কারণে আমরা আবার একটু মাঠের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিকে চাষের উপযুক্ত করে তোলার জন্য কীটনাশক স্প্রে করছেন। উনি আসলে মরিচ চাষের জন্য তার ক্ষেতকে উপযুক্ত করে তুলছেন। আসলে ফসল ফলানো কতটা কষ্টকর আসলে ওনার মুখ থেকে আমরা অনেকক্ষণ শুনলাম। যদি এই প্রখর রোদের মধ্যে তাকে আমরা আর কষ্ট দিতে চাইনি। বন্ধুরা, এই তো কিছুদিন আগেই পাট কাটা শেষ হলো। পাটগুলাকে পিলার আকৃতি করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এগুলা পানিতে জাগ দেওয়া হবে। বন্ধুরা, আমরা একটু যমুনা নদীর পাড়ের দিকে যেতেছিলাম। এখানকার রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ এবং যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। কিছুটা ঘোড়ার গাড়ি আছে বিদায় কৃষকরা তাদের সেই কষ্ট অর্জিত ফসলগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছেন। সকালে কিছুটা বৃষ্টি হয়ে গেছে, সবুজে ঘেরা সুন্দর এই পরিবেশটাকে আরও অনেকটা সুদৃশ্য করে তুলেছে। অনেক ফসলি জমি এখানে দেখা যাচ্ছে। প্রায় সময় একটা ফসলই হয়ে থাকে, মাঝে মধ্যে পাট বা সরিষা এই ধরনের আবাদ যখন হয় তখন তাদের দুই ফসল তারা করতে পারেন। আসলে আমরা সামনে যে গ্রামগুলো দেখতে পাচ্ছি এই বাড়িগুলোর পাশেই হলো সেই যমুনা নদী। সেই খরস্রোতা যমুনা নদী প্রতিনিয়ত বাড়িঘরকে গ্রাস করে চলেছে। এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারে না। আজকে এই জায়গায় তো কালকে আরেক জায়গায়। আমরা স্থানীয় দুজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম। তারা আক্ষেপ করে বলতেছিলেন যে তাদের কোনো সুযোগ সুবিধা নাই। এখানটায় তারা একটা বাজার ঘাট ভালোভাবে করতে পারে না। যদি বাজার করতে হয় তাহলে কিন্তু অনেক দূরে যেতে হয়। স্থানীয় যে বাজার আছে এখানকার, এই বাজারটাতে খুব বেশি কিছু পাওয়া যায় না। তাদের কণ্ঠে সাধারণত এই তাদের যে কষ্ট এগুলাই বারবার তারা বলতেছিলেন। এখানে কিছুটা বাতাস থাকার কারণে আমরা তাদের ভয়েসগুলো সেভাবে নিতে পারিনি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কৃষকের গোয়াল ঘরে গাভী। আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলতেছিলাম। উনি বেশ কয়েকবার নদী ভাঙনের শিকার হয়েছেন। পাশেই তার বাড়ি এখন আবার নির্মাণ করেছেন নতুন করে। উনি বলতেছিলেন যে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমরা আর যাব কোথায়, এরপরে আর যাওয়ার তো কোনো জায়গা নেই। আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম। উনিও বেশ কয়েকবার নদী ভাঙনের শিকার হয়েছেন। তারপর আলহামদুলিল্লাহ উনি এখন এই জায়গাটায় মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে এবং উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তার হাসি মাখা মুখটা দেখতে পাচ্ছি।
আমরা আরেকটা গৃহস্থ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এই বাড়িতে এসে উপস্থিত হয়েছি। বাড়িটা আসলে খুবই ছিমছাম গুছে, খুবই সুন্দর। এখানকার দুটো মসজিদের মধ্যে এটা একটা মসজিদ। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই মসজিদটাতে। এখানে সোলারের মাধ্যমে তারা ব্যাটারি দিয়ে তাদের মসজিদের যে মাইক সেটা তারা আজানের কাজে ব্যবহার করে থাকেন। আমরা কিছুক্ষণ আগে যে মুরব্বীর সঙ্গে কথা বলতেছিলাম, উনি তার বাড়িতে আমাদেরকে নিয়ে আসলেন। উনি এই চরটাতে বেশ কিছুদিন যাবৎ আছেন। এখানেও বিগত বেশ কয়েক বছর আগে প্রায় ঘরের অর্ধেক পরিমাণ পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল। আসলে গ্রামের পরিবেশ বা চরের পরিবেশ গুলা কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে যোগাযোগ ব্যবস্থা বা শহরের ওরকম আনন্দময় কোনো পরিবেশ না থাকতে পারে, বাট এখানকার মানুষের মধ্যে যে একটা শান্তি বিরাজমান, সেটা কিন্তু তাদের সঙ্গে কথা বললেই বোঝা যায়। এই বাড়িটা খুব নদীর খুব কাছাকাছি। যমুনা নদী যে কোনো সময় এই বাড়িটাকে গ্রাস করতে পারে। আমরা যমুনা নদীর পাড়ে চলে আসছি। আসলে এই যমুনা নদীটা অনেক খরস্রোতা এবং আমরা যে এলাকাটা দেখতেছি এই এলাকাটাতে আজ থেকে 3 মাস আগেও এখানে প্রায় 40 থেকে 50টি ঘর ছিল, তার আজকে নদীগর্ভে বিলীন হয়েছে। কিন্তু আমরা স্থানীয় এই বাজারটাতে আসছি। আসলে এখন দুপুর টাইম, যে কারণে বাজারে কোনো লোকজন নেই। কিছু লোকজন এখানে বসে আছেন, তাদের সঙ্গে আমরা কিছুটা সময় কাটালাম, তাদের সঙ্গে কিছুটা কথা হলো আমাদের। ভালোই লাগলো তাদের সঙ্গে কথা বলে। আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম উনি রতন ভাই। রতন ভাই এই চরেরই একজন বাসিন্দা। উনি দীর্ঘদিন যাবৎ এই চরেই বসবাস করে আছেন। বন্ধুরা, আমরা বাজারের বেশিরভাগ দোকানে দেখতেছি এখন বন্ধ। এটা বিকালের দিকে হয়তো বা কিছুটা মানুষজন আসেন, বিশেষ করে সকালে মাছ শাকসবজি এগুলো আসেন। বন্ধুরা, ভালো থাকেন সবাই। ধন্যবাদ।